আসসালামু আলাইকুম। আমরা নাম্বার সিস্টেমের একটা পর্ব শেষ করছি, আর একটা পর্ব শুরু করব। সেটা হচ্ছে, যেটা শেষ করছি আর কি, এটা আমরা ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম, স্পেশালি আমরা বাইনারিতে গেছি, অক্টালে গেছি এবং হেক্সাডেসিমেলে, আলটিমেটলি এনি, তাই না? এখানে গেছিলাম। তো এই পদ্ধতির নাম ছিল ভাগগুণ পদ্ধতি। যদি আপনারা এগুলো জানেন, একবার মনে করাই দিচ্ছি। আর এখান থেকে যখন আমরা ডেসিমেলে ব্যাক আসতেছি, তখন আমরা পজিশন অনুযায়ী লিখতেছি যে আমাদের যে নাম্বার সিস্টেমে থাকবো সেটার পজিশন অনুযায়ী লিখে যোগ করলে সেটা ডেসিমেলে ব্যাক আসে। তো এই যে ইনফরমেশনটা, এটা দিয়েই কিন্তু সমস্ত ক্যালকুলেশন করা পসিবল, মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনোটাই পসিবল। যদিও আপনি কিন্তু যে ক্যালকুলেশনটা জানেন সেটা কিন্তু ডেসিমেলের সাথে এনি, যে কোনো একটা, অথবা এনি থেকে ডেসিমেল, যাই হোক না কেন, ডেসিমেল কিন্তু তার ভিতরে আছেই। কিন্তু ডেসিমেল নাই এমন কনভার্সন আপনি এখান থেকেই করতে পারবেন। সেটা একটু পরে বোঝাই দিই, বাট আপনি এটা কিন্তু জানেন, রাইট? আর দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেলে যাইতে হবে, অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হবে। এটা আর একটা ইনফরমেশন, যদিও এটা নট নেসেসারি। এটা না জানলেও হবে, আপনি উপরেটা দিয়ে সব ক্যালকুলেশন করতে পারবেন। আর তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটাও না জানলেও হবে। তো মেইন এটাই। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন কিন্তু শুধু এই এক নম্বর এই পদ্ধতিটা দিয়েই ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে আসছি। আমি এগুলা কিন্তু অত ভালো পারতাম না, রাইট? তো পসিবল। এখন কিভাবে পসিবল সেটা আমরা একটু দেখি। এই দুটা ইনফরমেশন বা এই দুটা রুলস ধরেন আপনি জানেন না, যে কিভাবে বাইনারি থেকে অক্টালে বা হেক্সাডেসিমেলে যাইতে হয় অথবা ব্যাক করতে হয়। তো বাইনারি একটা নাম্বার নেন, 10012। ও বাইনারি, তো তো 10, তাহলে এটা বাইনারি। এটা থেকে আপনি অক্টালে যাবেন, ঠিক আছে? অথবা এটা থেকে আপনি হেক্সাডেসিমেলে যাবেন। এই রুলস তো আপনি জানেন না, এটা আপনাদের শেখানো হয়। কিন্তু দেখেন, আপনি এই নাম্বারকে খুব সুন্দর করে, মানে এটা তো এনই ধরতে পারেন, তাই না? আমরা যে কোনো জায়গা থেকেই কিন্তু ডেসিমেলে যাইতে পারি। সেটা কিভাবে যাইতে পারি? পজিশন অনুযায়ী লিখে। তাহলে আমরা সরাসরি এই রুলসটা না জানলেও আমরা বাইনারি থেকে সর্বপ্রথম যাবো কিসে? 10 ভিত্তিকে। যেটা কিভাবে? জাস্ট বাইনারির পজিশন অনুযায়ী লিখে যোগ করবো, সেটা ডেসিমেলে চলে যাবে, রাইট? তো ডেসিমেলে যেটাই হোক হইলো, সেই ভ্যালুটা থেকে আমরা কি 8 ভিত্তিকে আসতে পারবো না? কারণ আমরা তো এটাও জানি যে কিভাবে ডেসিমেল থেকে অন্য জায়গায় যাইতে হয়, ডেসিমেল থেকে অক্টাল। সেটা আবার কোন পদ্ধতি? সেটা ভাগগুণ পদ্ধতি। তার মানে কোন একটা ভিত্তি দেওয়া থাকলে আমরা প্রথমে ডেসিমেলে যাই, যেটা পজিশন অনুযায়ী। এটা আমি লিখি একটু, পজিশন অনুযায়ী। আর ডেসিমেলে যাওয়ার পরে আবার ওই নাম্বার সিস্টেমে ভাগগুণ পদ্ধতিতে ব্যাক করতে পারি। তার মানে ইন্টারমিডিয়েট রেজাল্ট হিসাবে আমরা ডেসিমেলকে নিয়ে সমস্ত ক্যালকুলেশন করতে পারি। সেম হেক্সাডেসিমেলের জন্য আমরা বাইনারি থেকে আগে যাবো ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তার মানে ডেসিমেলকে আমরা ইনক্লুড করেই নিব। তাহলে এই ইনফরমেশন কিন্তু আমাদের জন্য জরুরি না, এটা না হলেও পসিবল। ইভেন অক্টাল হেক্সাডেসিমেল, তাই না? তো অক্টালের একটা নাম্বার ধরেন যে 7263, এটা অক্টাল নাম্বার। আর একটা হেক্সাডেসিমেলে যাইতে চাচ্ছি, আমরা তো এই রুল জানি না, রাইট? তো আমরা অক্টাল থেকে আগে যাব ডেসিমেলে, 10 ভিত্তিকে যাব, ঠিক আছে? এটা যাইতে তাহলে আমরা পজিশন অনুযায়ী লিখবো অক্টালে। দেন এই ডেসিমেল নাম্বার যেটা পাবো সেটা থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব, এবং হেক্সাডেসিমেলে 16 ভিত্তি দিয়ে সেই সংখ্যাকে ভাগ করতে থাকবো, রাইট? তাহলে এটাও কিন্তু সম্ভব। আবার উল্টাটাও সম্ভব, বুঝতেই পারছেন। হেক্সাডেসিমেল নাম্বার থাকলে আমরা ডেসিমেলে আসবো, ডেসিমেল থেকে আবার অক্টালে যাব। এখানেও সেম কথা প্রযোজ্য, আমরা এখান থেকে ব্যাকও আসতে পারি। ওকে, ফাইন। তো আশা করি বুঝছেন এই দুটা জরুরি না, আমরা এগুলো না জানলেও হবে। বাট এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আপনার মানে ইন্টারমিডিয়েট রেজাল্ট হিসেবে ডেসিমেল আসতেছে, তো এটাই আসলে এখানকার প্রবলেম। কারণ আপনি একটা অঙ্ক সরাসরি করতে পারা আর এক ঘর ঘুরে গিয়ে করা এক জিনিস না, ওইটা অবশ্যই সময় লাগবে বেশি, আর এখানে সরাসরি গেলে অবশ্যই কম সময় লাগবে, রাইট? এটাই মোটামুটি আইডিয়া, বাট করতে পারবেন আপনি। তো এরকম একটা উদাহরণ দিয়ে তারপরে আমরা পরের টপিকে যাচ্ছি। তো এখন আমরা দেখি একটা সংখ্যা নেই, সেটা আমাদের নন ভিত্তির বাইরে। তো এটা ধরেন যে 213। তো এটা অবশ্যই 4 ভিত্তিকে হতে পারে, তাই না? প্রত্যেকটা ডিজিট 4-এর ভেতরে আছে 3 পর্যন্ত। এবং আমরা যাবো ধরেন যে এটা কত ভিত্তিকে? 5 ভিত্তিকে। তো আপনি কিন্তু 4 থেকে 5 ভিত্তিকের কোনো রুলস জানেন না। তো আমরা এটা সরাসরি না গিয়ে আমরা 10 ভিত্তিকে যাই, 10 ভিত্তিক থেকে পরে 5 ভিত্তিকে যাব, এটাই পদ্ধতি। তো প্রথম যে পদ্ধতি, যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে যাওয়া, পজিশন অনুযায়ী লেখা, তাই না? তো আমরা এটা পজিশন অনুযায়ী লিখি। তাহলে আপনি জানেন যে পজিশন অনুযায়ী এটা 0, তার পজিশন 1, পরেরটা 2। তাহলে এটা কি হবে? 3 ইন্টু, মানে ডিজিট ইন্টু ভিত্তি, এই যে 4, এবং ভিত্তির পাওয়ার পজিশনটা, প্লাস 1 ইন্টু 4 এবং তার পজিশন 1, প্লাস 2 ইন্টু 4, রাইট, তার পজিশন 2। ফাইন। তাহলে এটা 4 4 16, 16 2 32, প্লাস 4 1 4, প্লাস 4 0 মানে 1, তো এটা 3। তাহলে 32 3 35, 35 আর 4 39, তো 39 হচ্ছে ডেসিমেলে। ফাইন। তাহলে আমরা পজিশন অনুযায়ী লিখে জাস্ট ডেসিমেলে চলে গেলাম। এখন আমরা 5 দিয়ে এই 39 কে ভাগ করব, তাই না? 5 39 কতবার যাবে? 5 7 35, 35 যদি হয় তাহলে 4 থাকবে ভাগশেষ, তাই না? 4।
তারপরে আবারও 5 একবার যাবে, তো একবার গেলে 2 ভাগ শেষ থাকবে, 5 এটা যায় না, তাই না? তো একই ভাগ শেষ থাকবে, যাকে ভাগ করেছিলাম সেটাই ভাগ শেষ, নিচ থেকে উপরের দিকে। তো এটা হবে হচ্ছে 1 2 4, তাহলে 1 2 4, ফাইন। তো বুঝতেই পারছেন আমি ছোটবেলা থেকে কিভাবে এটা করে আসছি, এটা জাস্ট এই পদ্ধতিতে করতে পারবেন। তো যাদের খুব বিশেষ করে যাদের বলবো যে আপনারা সায়েন্সের না, বা আপনার এত রুলস মনে থাকে না, তো তারা এই কাজটা করতে পারেন। এটা একটা সিম্পল হ্যাক। তো এখন আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল, তাই না? এটা আমাদের 2 নম্বর পদ্ধতি ছিল, এটা আমরা সরাসরি শিখবো শুধুমাত্র দ্রুত করার জন্য। এখন এই জায়গাটায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, তো সেটা আমাদের আগে বুঝে আসতে হবে। যদি আমরা সেই বিষয়টা শিখছি, এখন অক্টাল হেক্সাডেসিমালের জন্য বিষয়টা জানতে হবে। তো ভালো করে খেয়াল করেন যে আমাদের ডেসিমেল নাম্বার 0 থেকে 1 2 এরকম সিঙ্গেল ডিজিট 9 পর্যন্ত, 4 5 6 7 8 9, ফাইন, এরকম লেখা যায়। অক্টাল তো 0 1 2 3 4 5 6 and 7, তারপরে 1 0, তারপরে 1 1, ঠিক তো? অক্টালে হেক্সাডেসিমেলে 0 1 2 3 4 5 6 7 8, তারপরে 9, তারপরে এ আছে, তো আমরা সেগুলো লিখলাম না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা আমি আগেও বলছি, সেটা হচ্ছে এই যে ডেসিমেল নাম্বার গুলা 7 পর্যন্ত অক্টালের সাথে মিল, আর হেক্সাডেসিমেলের সাথে 9 পর্যন্ত মিল। এরপরে ডেসিমেলের 10 হয়, এটা 12 হয়, আর এটা হচ্ছে এ হয়, রাইট? তো অক্টালের সাথে 7 পর্যন্ত মিল, হেক্সাডেসিমেলের সাথে 9 পর্যন্ত মিল, একই, লুক অ্যালাইক, একরকম দেখতে। এই জিনিসটাকে ব্যবহার করে কিন্তু আমরা শর্টকাট যেটা শিখছিলাম সেটার ক্যালকুলেশন করা সম্ভব। সেটা কিভাবে আপনি খেয়াল করেন যে সাপোজ আপনার বললো, ভালো করে খেয়াল করেন যে বি এটা হেক্সাডেসিমেল নাম্বার, এবং এই হেক্সাডেসিমেল নাম্বারকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। তো এটা তো একটা পূর্ণ সংখ্যা, রাইট? যেহেতু বাইনারির সাথে রিলেশন, আমি বি না লিখে তো অফকোর্স 2 লিখবো, তাই? তো যাই হোক, এটা তো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা আমি বাইনারিতে যাইতে চাচ্ছি। তো ডেসিমেল এন্ড বাইনারি কিন্তু একটা শর্টকাট রয়েছে, যেটা আমরা শিখছি। এটা হচ্ছে 1 2 4, তারপরে 8 16, এরকম। তো এই যে শর্টকাটটা, সেটা কিন্তু ডেসিমেল বাইনারির সাথে। তো আপনি কি করবেন, হেক্সাডেসিমেলের সাথে বাইনারি শর্টকাট তো জানেন না আপনি, এটা ডেসিমেল ভার্সন, এবং বি মানে কিন্তু 11। তাহলে আপনি কি করতে পারেন, যে বি এর বাইনারি না করে আপনি বি এর যেটা ডেসিমেল সেটার বাইনারি করতে পারেন শর্টকাট হইতে। বুঝতে পারছেন? তো এটাই এখানকার মোটামুটি আইডিয়া, যে এই যে শর্টকাট রুলসটা, এই শর্টকাট রুলস তো শুধুমাত্র ডেসিমেল এবং বাইনারির ভেতরে, তাও আবার পূর্ণ সংখ্যার জন্য। কিন্তু অক্টাল বা হেক্সাডেসিমেল, এদের জন্য কি এই শর্টকাট ইউজ করা যাবে? এটা ইউজ করা যাবে কিভাবে? অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যাকে আগে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিয়ে ডেসিমেল বাইনারি যে শর্টকাট সেটা অ্যাপ্লাই করতে পারি। এটা এখানকার আইডিয়া। বুঝতে পারছেন? তো এখন আসেন আমরা যেখানে একটা বাইনারি নেই সেটা অক্টালে যাই, হেক্সাডেসিমেলে নিয়ে যাই। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অক্টাল এটা হচ্ছে 3 বিট নাম্বার সিস্টেম, এবং হেক্সাডেসিমেল এটা 4 বিট নাম্বার সিস্টেম। কেন অক্টালকে 3 বিট নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেলকে 4 বিট নাম্বার সিস্টেম বলা হয় সেটা আমি পরে বলতেছি, আগে আমরা কনভার্সনটা শিখি। তো যেটা বললাম সেটা আস্তে আস্তে সবগুলোই বুঝবেন। তো প্রথমে একটা বাইনারি নাম্বার নেই, বাইনারি নাম্বারকে অক্টালে যাই। তো 1 0 1 0 1 1, এটা বাইনারি, আমরা যাব হচ্ছে অক্টালে, রাইট? তো কিছুই না, অক্টালে যাচ্ছে যেহেতু, অক্টালের সাথে সবসময় বাইনারি এটা 3 বিটের রিলেশন, যেটা বলে দিছি। অক্টাল 3 বিট নাম্বার সিস্টেম, তিনটা তিনটা করে বিট নিয়ে কাজ করে। তিনটা বিট কোথা থেকে? রেডিক্স পয়েন্ট থেকে। অর্থাৎ এই যে পয়েন্ট, এর বাম এবং ডান, রাইট, এখান থেকে 3টা বিট, তারপর এখান থেকে 3টা বিট, এরকম। আবার এই পয়েন্টের ডান পাশ থেকে এখান থেকে 3টা বিট, এখান থেকে 3টা বিট, এরকম করে কাজ করে। বোঝা গেছে? তাহলে রেডিক্স পয়েন্ট বাইনারির এখানে কোথায় আছে? লাস্টে। তো লাস্টে এই যে 3টা বিট, রাইট, এই 3টা বিটে ভাগ করলাম। তো আমি নিচে লিখি তাহলে সুবিধা হবে, এই যে 3টা বিট আর এই যে 3টা বিট। তো বুঝতেই পারছেন, এইটা 0 1 1, এটা কিন্তু কি নাম্বার? এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এবং বাইনারি নাম্বারের সাথে ডেসিমেলের কিন্তু শর্টকাট আছে, রাইট? তো আমি সেটা লিখি 1 2 4, তারপরে কত, এই কত 8, তাই না? তো এ পর্যন্ত লাগবে না, কারণ যেহেতু 3টা বিটে ভাগ করছে বাইনারি নাম্বারকে, তো 3টা বিট কিন্তু জাস্ট এখানেই বসে যাবে, রাইট? মানে 4 to 1 এর নিচে আসবে, 4টা বিট হলে তো এই পর্যন্ত আছে, 4টা বিট তো নাই, 3 বিট করে ভাগ করছে, তো 421 এর নিচে থাকবে। এ কারণে যখন বাইনারির সাথে অক্টাল ক্যালকুলেশন করা হয়, যেহেতু 3 বিট সম্পর্ক বাইনারির সাথে অক্টালের, তো শর্টকাটে 421 এটা লিখলেই হয়। এই কারণে এটাকে অনেক সময় বলে 421 মেথড বা 421 পদ্ধতি। আপনি যেটাই বলেন না কেন, এটা কোনো সমস্যা নাই। তো দেখেন 0 1 1, রাইট? তাহলে আমরা কি করতেছি, এইখানে বাইনারিকে 3 বিটে ভাগ করছি অক্টালের সাথে ক্যালকুলেশন বলে, তো ভাগ করলাম, করে ওইটার ডেসিমেল বের করব। তো কত হবে, যেটা কোনটা কিন্তু 2 আর 1 3, এটা কিন্তু ডেসিমেল।
তাহলে এখন বলেন তো শর্টকাটটা কার কার? শর্টকাটটা বাইনারির সাথে ডেসিমেলের, রাইট? কিন্তু আমার চাইছে অক্টালে, যেটা বলতেছিলাম যে আসলে এই 3 যেটা লুক এলাই, রাইট? অক্টালে 3, ডেসিমেলের 3 একই রকম দেখতে। তো এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে ওই শর্টকাটটা বাইনারি আর ডেসিমেলের, বাট অক্টালের জন্য ব্যবহার করা যায় ডেসিমেল আর অক্টাল এরকম চিন্তা করে, অথবা হেক্সাডেসিমেলের সাথে ব্যবহার করা যায় ডেসিমেল হেক্সাডেসিমেল চিন্তা করে। ফাইন, কিন্তু মেথডটা কিন্তু শুধুমাত্র অক্টাল বাইনারির ভিতরে, সরি ডেসিমেল এবং বাইনারির ভিতরে। ফাইন, তাহলে এটা কত হলো? এটা 3। তারপরে 101, তো 101 4 এর আগে 5, তাহলে 53। 5 কিন্তু যেটা ডেসিমেলে 5, বাট সেটা অক্টালে 5 দেখতে, 53। তো এখন আপনি এইটা কোন রকম মানে এই 421 লেখা বাদেই করতে পারবেন, কারণ আপনি চিন্তা করেন যে 3 বিটের ভাগ করতেছেন, 3 বিট আপনি 421 এর নিচে বসাচ্ছেন, যেখানে যেখানে 1 সেটা সেটা যোগ করছেন। তো 4 এর নিচে বসলে 4 যোগ হবে, 2 এর নিচে বসলে 2 যোগ হবে, আপনি কিন্তু এটা মাথাতেই করতে পারবেন। এই কারণেই বলতেছিলাম যে সরাসরি বাইনারি থেকে অক্টালে যাওয়া এটাই ইজি এই পদ্ধতিতে। আগে যে পদ্ধতি দেখাইলাম, রাইট, ইন্টারমিডিয়েট রেজাল্ট হিসেবে ডেসিমেলে যাচ্ছি, ওইটাই কঠিন বরংস। এ কারণেই এই মেথডটা জরুরি আমাদের জন্য। তো আমরা এখন কয়েকটা অঙ্ক করব উইদাউট কোন রকম চিন্তা ছাড়া। ধরেন 1100111, এটা একটা বাইনারি নাম্বার, আমরা যাইতে চাচ্ছি অক্টালে। ফাইন, রেডিক্স পয়েন্ট থেকে 3 বিটে ভাগ, আবারও 3 বিট। এটা 3 বিট নাই, তো 3 বিট না থাকলে কোনো সমস্যা নাই, তো আমরা বামে 0 বসাইতে পারি, কারণ এটা পূর্ণ সংখ্যা। তো 3 বিট বানায় নিলাম, তো যখন অভাব থাকবে তখন আপনি 3 বিট বানায় নিবেন। তাহলে এই তিনটা ওয়ান মানে বুঝে 4 এর নিচে 3 এর নিচে, সরি 4 এর নিচে 2 এর নিচে 1 এর নিচে সবার নিচে 1 আছে 421 এবং সবগুলো যোগ করলে 7, তো 7, যেটা ডেসিমাল 7 বাট দেখতে এক্স্যাক্টলি অক্টাল 7 এর মতো। 1000, তার মানে 4টার নিচে 4 এর নিচে যেটা 4, 001 1 এর নিচে, হ্যাঁ 147, রাইট? ওকে ফাইন। 1001.0101, এটা বাইনারি নাম্বার, আমরা যাইতে চাচ্ছি অক্টালে। তো 3 বিট করে ভাগ করবো, তাই না? 3 বিট ভাগ করলে এই যে রেডিক্স পয়েন্ট থেকে এই যে 3 বিট, তারপরে এখানে 2 বিট আছে, লাস্টে একটা 0 বসায় নিলাম। রেডিক্স পয়েন্টের ডানে 3 বিট ভাগ করলে এইটা, আর লাস্টে 1 আছে, তো 2টা 0 বসায় নিলাম। তো বুঝতেই পারছেন 2টা 0 কেন পসিবল, কারণ ভগ্নাংশের ডান সাইডে 0 বসানো যায়। তো এইটা হচ্ছে এই নাম্বার। তো 100, সরি 010 মানে 421 এর কোনটা? 421 2 এর নিচে, যেটা 2, আবারও 2 এর নিচে। 010 এটা 2 এর নিচে। 100 এটা 4 এর নিচে, রাইট? 421 চিন্তা করলে এটা 4 এর নিচে, 22.24, 22.24। তো বুঝতেই পারছেন অক্টালকে 3 বিট নাম্বার সিস্টেম বলা হয়। কেন বলা হয় সেটা আমি পরে বলতেছি, বাট 3 বিট নাম্বার সিস্টেম, সে কারণে বাইনারিকে 3 বিটে ভাগ করতে হয়, রেডিক্স পয়েন্ট থেকে দিয়ে ক্যালকুলেশন করতে হয়। এক্স্যাক্টলি এখানে শর্টকাটই ব্যবহার করতেছেন ডেসিমেলের, কিন্তু অক্টালের জন্য যেহেতু তারা 7 পর্যন্ত একই রকম দেখতে, এটাই আইডিয়া এখানকার। তো এখন আমরা হেক্সাডেসিমেল ক্যালকুলেশন করবো। হেক্সাডেসিমেল 4 বিট, তো হিসাব ওইটাই, আপনি 4 বিটে ভাগ করবেন জাস্ট, ঠিক আছে? যে কোনো বাইনারি নাম্বারকে 4 বিটে ভাগ করবেন, রেডিক্স পয়েন্টের বামে ডান। তো আসেন 10001, একবারে দশমিক এখন না নিই, 2 একটা অঙ্ক পরে নিই। 011, এটা বাইনারি নাম্বার, আপনি যাচ্ছেন হেক্সাডেসিমেলে যাইতে। কত বিটে ভাগ করবেন? 4 বিট। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4 বিট, তারপরে আবার এই 0 থেকে এইটা হচ্ছে 4 বিট, তাই না? তো সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবং এই বিটটা বসাবো কোনটায়? শর্টকাটের নিচে, 1 2 4 8, যেহেতু 4 বিট এ পর্যন্ত আসবে, এর পরে তার আসবে না 4 বিট করে। এবং এটাকে এ কারণে বলা হয় যে 8421 মেথড, কারণ এখানে 4 বিটে বেশি আসবে না, তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল ক্যালকুলেশনে 8421 মেথড বলা হয়। এটা মানুষজন নাম দিছে, এরকম কোনো নাম নাই। তো আসেন 1011, রাইট? তাহলে 8 2 10 আর 1 11, তাহলে বুঝতেই পারছেন এটার ডেসিমেলে কিন্তু 11 হয়, এটা কিন্তু ডেসিমেলে। তাহলে শর্টকাট কিন্তু অনলি ডেসিমেলের জন্য 11, কিন্তু আপনাকে বসাইতে হবে হেক্সাডেসিমেল। 11 মানে কি? 11 মানে বি, রাইট? তাহলে আপনাকে বি বসাইতে হবে, তো আপনি এখানে বি লিখতে পারেন। ফাইন, তারপরে 1 3টা 0 1, তো বুঝতেই পারছেন এটা কত হবে? এটা হচ্ছে 8, রাইট? তো এটা 8, যেটা ডেসিমেল, এখন বসাইতে হবে হেক্সাডেসিমেলে, তো সেটা 9 পর্যন্ত একই রকম দেখতে, তো 8b। তো আশা করি বুঝছেন, আমাদের এখন এইটা আর লেখা লাগবে না। আমরা কি করব? 8 4 2 1, তো আমরা কোনটার নিচে বসে এটা মেমোরি বা মাথাতেই করব। তো এই ক্যালকুলেশন এই সরাসরি করা যায় বিধায় ওই যে ইন্টারমিডিয়েট রেজাল্ট হিসেবে যেটা 10 ভিত্তিকে গেলাম, ওইটা আসলে ব্যবহার করা হয় নাই, আমি ছোটবেলায় পারতাম না বলে ওই পদ্ধতি করতাম। তো আসেন 1001.0101011, এটা বাইনারি, আমরা চাচ্ছি এটা হেক্সাডেসিমেলে যাব। ফাইন, রেডিক্স পয়েন্ট থেকে এই যে 4টা বিট, তারপরে এখানে একটা বিট আছে 3টা 0, এই যে 4টা বিট। ফাইন, আর এখানে এই 4টা বিট, এখানে 2টা, তো 2টা 0 0 বসাই নিলাম, এই 4টা। তো 0010 8421 নিচে যদি বসান তাহলে কি হবে বলেন তো?
ওই যে 2 এর নিচে 1 আছে, তাহলে 2 হবে। এটা ডেসিমেলের 2, যেটা এক্স্যাক্টলি হেক্সাডেসিমেলের 2 দেখতে। এই 1 তো 1 এর নিচে যাবে, এটা 1, ফাইন। 0101, তো 0101 এ কত হবে? এটা হচ্ছে কত, 1 এর নিচে 2, 4, 4 এর একে 5, এটা 5। তারপরে এইটা কত হবে? 8426 এর নিচে বসালে এটা 4, রাইট? তো 4, তাহলে 12.54, 12.54। ওকে, আরেকটা করি। আরেকটা হচ্ছে ধরেন যে 1100.11010111 ইচ্ছা মতো দিলাম, ঠিক আছে? এটা বাইনারি, আমরা চাচ্ছি হেক্সাডেসিমেলে যাবো। তো 4 বিট করে ভাগ করেন। এই ভাগ করলেন, এখানে একটা অভাব তো 0, রেডিক্স পয়েন্টের এখানে এই 4টা, আর এখানে আরেকটা অভাব, তাই 0, ফাইন। তাহলে 0 2টা 1, মাঝখানে 2টা যোগ হবে, 8 4 2 1, 4 আর 2 6, রাইট? এটাও 6। ওকে, ফাইন। এটা কত? প্রথম দুইটা আর লাস্টেরটা, 8 4 12 আর 1 13, তাহলে এটা কিন্তু 13 ডেসিমেলে, রাইট? শর্টকাটটা ব্যবহার করতে দিই। আর 13 মানে কি? 13 মানে হচ্ছে ডি, হেক্সাডেসিমেলে। পরেরটা মাঝখানে দুইটা, তো মাঝখানে দুইটা মানে কত? 4 আর 2 6, তাই না? তো এটা কিন্তু 6। তাহলে বুঝতেই পারছেন এটা 66.D6 হেক্সাডেসিমেল। তো আশা করি বুঝছেন যে বাইনারি থাকলে অক্টালে গেলে 3 বিটে ভাগ করবেন, হেক্সাডেসিমেলে গেলে 4 বিটে ভাগ করবেন এবং শর্টকাটে অ্যাপ্লাই করবেন। উল্টা আমরা এখনই শিখবো, এবং শর্টকাটটা কিসের জন্য সেটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি এটা ডেসিমেল বাইনারি, বাট আমরা সেটা অক্টাল হেক্সাডেসিমেলের জন্য ব্যবহার করতে পারি।